আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইলো কি না হইলো এটা নিয়ে আপনার কোনো হেডেকই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 10,000-এর উপর শিক্ষার্থী থাকে, তারা যে 600, 700, 800 মানুষ নামছে, বাকি 9,000 নামে নাই কেন? তারা কি সাধারণ শিক্ষার্থী না? তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ। বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো, আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাকছাস, আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব? বাকছাস এবং উমামার মতো যায় কি সচিবালয় রাজনীতি করব? গতকালকে দেখছি বাকছাসের নেত্রীরা, বাকছাসের নেতারা আপনার এবং উমামা ফাতেমা সাবেক ছাত্র ফেডারেশনের নেত্রী, তারা সবাই সামনে দাঁড়ায় আছেন। এখন তারা যদি সাধারণ শিক্ষার্থী হন, আমি কেন অসাধারণ আমি জানি না। ছাত্র শিবিরের পারমিট নাকি ক্যান্সেল করা হয়েছিল ওই প্রোগ্রামে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করেছে। কোনো একটা রাত 10টার প্রোগ্রাম 11টা হলে আমরা টেনশনে থাকি যে এখনই বোধহয় প্রক্টর লোক পাঠাবে প্রোগ্রাম বন্ধ করতে বলবে। তাদের নাকি পারমিট ক্যান্সেল হয়ে গেছে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করে ফেলছে। কাজে সেটা তো আসেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তারা সুযোগ পাইলে গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়ার তাদের যে রাজনীতি, সেটাও তো দেখা যাচ্ছে। তারা 17 জুলাইয়ের কথা বলছেন যে 17 জুলাইয়ের 9 দফার হিসাব অনুযায়ী করা হবে। তা 9 দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন, তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত করে দেন, আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে দেন। কারণ তাহলে তো সেটা সাংঘর্ষিক। কারণ আমার যদি বিশ্ববিদ্যালয় কমিটি থাকে, তাহলে আমার বিশ্ববিদ্যালয় কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয়, তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হল এবং ফ্যাকাল্টি। তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে। কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা 2টা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি, তাহলে সেই 2জন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে না, তা আমরা নিশ্চিত হচ্ছে কিভাবে? তারা আরও একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি, সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো। এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না। রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেনসাস তৈরি করার মধ্যে দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ডিংয়ের মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশন নিশ্চিত করা যায়। মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই। যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না, যার ফলে প্রথম বর্ষ যখন শিক্ষার্থীরা আসে তখন সেই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে হলে ওঠার জন্য আপনার যেই ক্ষমতাসীন রাজনৈতিক দল তার উপর নির্ভরশীল থাকে। তো এইটা সলভ করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত করেন। কিন্তু তা না করে আমরা যে রাজনীতি করলাম গত 24 ঘন্টায়, রাজনীতি বিমুখতার যে রাজনীতি করা হলো, যেটি বাকছাস, উমামা ফাতেমা বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টার করলো, সেটা খুবই হাস্যকর হলো। গতকালকে আমরা উমামা ফাতেমা মারফত একটা বক্তব্য শুনলাম যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে, তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্রদলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে। এখন ছাত্রদল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে, এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি যে তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে? এখানেই মুশকিলটা, যে যেই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটলো, এত বড় একটা স্বৈরাচারী সরকারের, সেটাই 9 দফার আবার 7ম দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দেখবেন সমন্বয়কদের লিস্টে ছাত্রদলও নাই, বামপন্থীও নাই, সমন্বয়কদের লিস্টে আছে বাকছাস আর শিবির। শিবির কেন আছে? কারণ তখন শিবির গুপ্ত ছিল। ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল যে সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই, সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই এবং একই সঙ্গে বাকছাসও আটকায় না, কারণ বাকছাস যেটা তখন তো বাকছাস না, তখন ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। গণতান্ত্রিক ছাত্রশক্তিও আটকায় না, কারণ গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা রাজনৈতিক ফোর্স, এটা অধিকাংশ শিক্ষার্থী জানত না। তার মানে দেখেন ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে, এখন আমরা মাস্টার মাইন্ড অমুক তমুক হিসেবে কাদেরকে বলতেছি, নাহিদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে আপনার যাদের কথা বলেন, এরা সবাই সংগঠিত ছাত্র রাজনীতি করতো। উমামা ফাতেমা থেকে শুরু করে সবাই সংগঠন করেছে। কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়েই এই অভ্যুত্থান হয়েছে। কিন্তু যখন অভ্যুত্থান হয়েছে তখন এটাকে আড়াল করে বলা হয়েছে যে না, এটা অরাজনৈতিকরা করতেছে। বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই। আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন তাহলে হলে কমিটি হইলো কি না হইলো এটা নিয়ে আপনার কোনো হেডেকই নেই। গতকালকে যেই ধরলাম যে 700 কত আমি জানি না গতকালকে মিছিল কতজনের হয়েছিল, ধরলাম 600, 700, 800 যাই হোক না কেন নাম্বারটা, সেই যেই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 10,000-এর উপর শিক্ষার্থী থাকে, তারা যে 600, 700, 800 মানুষ নামছে, বাকি 9,000 নামে নাই কেন? তারা কি সাধারণ শিক্ষার্থী না? তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ। বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো, আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাকছাস, আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা,